পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ, ধর্ষণ, খুন, নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় 7 আসামি গ্রেপ্তার। দুর্বৃত্তদের আশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রী। এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে, নারায়ণগঞ্জে বললেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী। ঈদ যাত্রা হবে স্বস্তির। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। আজ মধ্যরাত থেকে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়াতেই এই সিদ্ধান্ত। জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। আমগো দুগা চাল দেয়, আমগো তরকারি নেই, আমগো ফোলাবান্ধে কষ্ট নয়, আমগো ফোলাবান্ধে যে ঈদের কিছু কিনা দিতে পারব না। 2 মাস অভিযান দেয়, এনজিওকে কিস্তি বন্ধ করে না, আমরা ফেরত দেয়, মাছ ধরতে যাইতে হয়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গত রাতে উপজেলার ভবানীপুর উত্তরপাড়ায় জয়নাল খার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়িতে কেউ না থাকায় নাতনি জামিলা আক্তারকে নিয়ে ঘুমিয়েছিলেন দাদি সুফিয়া খাতুন। মধ্যরাতে কোনো এক সময় ঘরে ঢুকে সুফিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নাতনি জামিলাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি গম খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় তাকেও। সকালে খবর পেয়ে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানান, গত রাতে গাজীপুরের মাওনা থেকে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা এবং ময়মনসিংহ থেকে আরেক আসামি হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নরসিংদী পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে সপ্তাহ 2 আগে ভুক্তভোগী তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় 9 আসামির মধ্যে এ পর্যন্ত 7 জন গ্রেপ্তার হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে সবগুলোই বিল আকারে সংসদে পেশ করা হবে। মামলার জট বাংলাদেশে একটা প্রকট সমস্যা, তা নিরসনে যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। সভায় প্রশাসনিক কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যতটা তৎপর ছিলাম এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলে তৎপরতা দেখতে পাবে। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। দিনাজপুরের নবাবগঞ্জে শিশুকে গলা ও হাত
পায়ের রগ কেটে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর সিরাজুল আল শামস নামের ওই শিশুকে হত্যা করা হয়। এর আগে বিকেলে থেকেই নিখোঁজ ছিল শিশুটি। এক পর্যায়ে স্থানীয় একটি মাদ্রাসার পেছনে ভুট্টা এবং ধান ক্ষেতের মাঝে রক্তাক্ত অবস্থায় শামসকে পড়ে থাকতে দেখে স্বজনরা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামসের সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া গভীর ক্ষত রয়েছে গলা, হাত ও পায়ে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। ইসলামী জলসায় প্রধান অতিথিকে কে হবেন তা নিয়ে বিরোধে রাজশাহীতে দু গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন এক বিএনপি নেতা। শুক্রবার রাতে চারঘাট উপজেলার সিপাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী ইউসেফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি। পুলিশ জানায় তারাবির নামাজের পর সিপাইপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে বাকবিতণ্ডা হয় বর্তমান সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সমর্থকদের সাথে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থকদের। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে গুরুতর আহত হন এরশাদ আলী। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় সকালে চারঘাট থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহত এরশাদ আলীর ছেলে। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা হবে অন্যবারের তুলনায় স্বস্তির ও নিরাপদ। ঈদের সময় মহাসড়কে যানজট এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে শাস্তির আওতায় আনা হবে। এ সময় নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের টার্মিনালের কাজ শুরু করার আশা ব্যক্ত করেন তিনি। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো। আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আজ মধ্যরাত থেকে দেশের ৬টি অভয়াশ্রম সহ বিভিন্ন নদীতে মাছ শিকারে শুরু হচ্ছে ২ মাসের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কর্মহীন এই ২ মাসে জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় ভোলা, চাঁদপুরের জেলেরা। যদি এ সময় তালিকাভুক্ত জেলে পাবেন সরকারি সহায়তা, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলছেন জেলেরা। পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এই সময় মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে প্রশাসনের তরফে আছে নিষেধাজ্ঞা। অভয়াশ্রম থেকে এরই মধ্যে চাঁদপুরের বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের ট্রলার। কর্মহীন ২ মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। সময়মতো প্রতিশ্রুত খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি তাদের। আমরা তো আমগো ফেডার খিদে আমরা যাইতে হয়। আমগো দুগা চাল দেয়, আমগো তরকারি নেই, আমগো খোলা বান্ধে কষ্ট নাই, আমগো খোলা বান্ধে যে ঈদ ঈদে কিছু কিনা দিতে পারব না। 40 কেজি চাল দিলে আমরা ভাই 27 কেজি 28 কেজি। আমগো যে কিস্তি আছে, সংসার আছে, 2 মাস অভিযান থাকলে এই কিস্তিটা আছে না বন্ধ করলে জেলেদের লেগে আছে না ভালো হয়। অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান সফল হলে আগামীতে ইলিশের আহরণ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যায়, তাহলে সেই ছোট ইলিশ বড় হওয়ার সুযোগ পায়, অর্থাৎ সামগ্রিক ইলিশের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। আগামী 2 মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে, যাতে করে কোনো ক্রমে আমাদের জেলা সম্প্রদায় যারা আছেন আমার সহকর্মীরা, তারা যাতে কোনো ক্রমেই জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি থাকতে না পারে। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। সারি সারি ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দীর্ঘ সময়ের জন্য বাধা পড়ছে ঘাটে। 1 তারিখের তো শুরু হবে। আমরা এই কারণে জাল ফাল মানে গাছ করে আর কি নৌকায় সাথে আর কি রাখতেছি। 2 মাস অভিযান দেয়, এনজিওকে কিস্তি বন্ধ করে না, আমরা ফেরত দেয়, মাছ ধরতে যাইতে হয়। ঈদও সামনে আইতে আছে, রমজান মাস। এখন সরকারের কাছে মানে আবেদন মানে চালিয়া দেন তাড়াতাড়ি করে দেয়। আমাকে সঠিক মতো চালিয়া দেয়, আর যেমন চালিয়ে লাগে আমরা যেন অন্য কিছু দেয়, এটি আমাদের দাবি। খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম 2 মাসের জন্য জেলেদের দেয়া হচ্ছে তেল, আটা, ডাল, চিনি ও আলু। এই প্রথমবারের মতো পাইলট আকারে
খাদ্য সামগ্রী দেওয়া হবে এই 2 মাসের জন্যই। আমাদের ভোলা জেলার 13,600 জন জেলেকে এই খাদ্য সহায়তাটা দেওয়া হবে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 39,000 আর ভোলায় 1,68,000। এর বাইরে এই 2 জেলায় অনিবন্ধিত জেলে ও মৎস্যজীবী কয়েক লাখ, যারা সরকারি খাদ্য সহায়তা ও প্রণোদনার বাইরে থাকছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজধানী গুলিস্তানে সকালে জাতীয় স্টেডিয়ামের 1 এবং 4 নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগে কাটা 2 হাত এবং রাতে স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, সরাসরি যাচ্ছি সেখানে। রাব্বি, ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারলেন কিনা, পুলিশ কি বলছে? ডিবি পুলিশ এছাড়া ক্রাইম সিন ইউনিট, সিআইডির ফরেন্সিক ইউনিট সহ পুলিশের যত সংস্থা আছে, তদন্ত সংস্থা, তারা সবাই কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যে গুলিস্তান যে স্টেডিয়ামটি, সেই স্টেডিয়ামের বাউন্ডারির ভেতরেই এখানে ডিবি পুলিশের টিম আছে এবং ক্রাইম সিন টিম আছে এবং ঘটনাস্থলেই আছে। এখানে একটু দেখাতে চাই যে কোন স্পটে এই 2 হাতটি পাওয়া যায়, 2 হাত এই অংশে পাওয়া যায় এবং আর পা পাওয়া যায়, শরীরের যে পা সেইটি কিন্তু পাওয়া যায় পল্টনের স্কাউট যে ভবনের সামনের যে সড়ক, সেই সড়কে পড়েছিল। সেটি গত রাত 3টার দিকে সেটি কিন্তু দেখতে পায়। আর এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে আছে, পল্টন থানার অফিসার ইনচার্জ ওসি যেই তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে পরিচয় পাওয়া গেছে, তার নাম ওবায়দুল্লাহ এবং তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়, এবং সেই পরিচয়ে সূত্র ধরেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি যে কারা এই হত্যাকাণ্ডটি ঘটালো এবং এভাবে ফেলে রাখলো, তাদেরকে ধরতে কিন্তু এরই মধ্যে পুলিশ কাজ শুরু করেছে। রাব্বি, ধন্যবাদ আপনাকে। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানা শ্রমিকরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, বিক্ষোভকারীরা কি বলছেন? যাত্রী ও চালকদের দুর্ভোগের বিষয়টি কেমন দেখছেন? দেবাশিস, ঢাকা সিলেট মহাসড়কের স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ বোধ হয় আজ, কারণ গত 5 ঘন্টা যাবৎ কিন্তু এই সড়ক বন্ধ রয়েছে। এবং আমি যদি একটু বলি যে আমার পাশের উপজেলার সোনারগাঁয়ের কাজপুরে এবং পার্শ্ববর্তী নরসিংদীর মাধবদী পর্যন্ত কিন্তু এই যানজট ছড়িয়ে গেছে। সকাল 8:30টার দিকে যে শ্রমিকরা বিক্ষোভ করে, এখানে কিন্তু এখন সংঘর্ষ হচ্ছে এবং পুলিশ লাঠিপেটা করে কিন্তু শ্রমিকদের ছত্রভঙ্গ করে রাস্তাটি পরিষ্কারের চেষ্টা করছেন। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু যে শ্রমিকরাও কিন্তু পাল্টা আক্রমণ গড়ে তুলেছেন এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা প্রতিহতের চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে আসলে পুলিশ কিন্তু অসহায়ের মতো ভিতরে ঢুকে গেলেন এবং শ্রমিকরা কিন্তু আসলে আপনি নিশ্চয়ই দেবাশিস দেখতে পাচ্ছেন যে আসলে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। দেবাশিস, দীর্ঘ 5.5 ঘন্টা পরে কিন্তু পুলিশ, আমি নিজেও আহত অবস্থায় রয়েছি। দেবাশিস, একটু দেখাও। দেবাশিস নিশ্চয়ই দেখছেন, দেবাশিস দেখছেন ইট পাটকেল ছুটছে। পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টায় কিন্তু পুলিশ কিন্তু লাঠি পেটা করে শ্রমিকদের, এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটছে এখন কিন্তু পুলিশে মারধর, যানবাহনে ভাঙচুর চলছে। শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে সড়কে বসেছিলেন। ভাই আছেন? একজন পুলিশকে গণপিটুনি দেওয়া হচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি সেখানকার দৃশ্য এই মুহূর্তে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিল এবং এরপরে পুলিশের সঙ্গে শ্রমিকদের এক ধরনের সংঘর্ষ চলছে। আমরা দেখছি সেই দৃশ্য।
উনি আসলে এই পুলিশকে শ্রমিকরা এইমাত্র মারমুখী হয়েছেন। শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে মারমুখী হয়েছেন। দীর্ঘ 5 ঘন্টা ছিল এবং আমরা যখন এই বিষয়ে বিস্তারিত জানানো শুরু করেছিলাম, পুলিশ কিন্তু লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তারপরে কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে, কারণ গত জানুয়ারি থেকে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 3 মাসের আচ্ছা আমাদের উপরে আক্রমণ করছে। একটা ডিসিশন নিতে ওনারা বলছিলেন ওনাদের উপর ষড়যন্ত্রমূলকভাবে আক্রমণ হয়েছে। দেখছেন যে শ্রমিকরা এই মুহূর্তে কিন্তু উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহাসড়কে ভাঙচুর এবং পার্শ্ববর্তী যে বিপ ব্রাদার্স কারখানা কিন্তু শ্রমিকরা কিন্তু হেলমেট দেয়। হ্যাঁ, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বসেছিল। দেখেছি শ্রমিকরা ছিলেন। মারামারি দেখছি আমাদের সহকর্মী জয়নাল আবেদিন জয় যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে, যেখানে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা এবং একসময় শ্রমিক এবং পুলিশের মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয় এবং মারমুখী আচরণ করেছিল শ্রমিক, এটি পুলিশরা বলছে, এবং পুলিশও একইভাবে শ্রমিকদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিল। সেই দৃশ্যগুলো আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর ক্যামেরার মাধ্যমে।